আমরা শুনেছি যে আসলে অবশ্যই আপনার কাছে সব কাগজপত্র থাকে, আপনি প্রেসিডেন্ট ছিলেন পর্যটক পরিবেশ সমিতির। হাসান জাহাঙ্গীর আপনার সমিতির সদস্য কিনা, সে আমাকে বলেছে যে আমি পর্যটক সমিতির সদস্য এবং সমিতি নির্মাণ করতে যাচ্ছি এবং নির্মাণ করেছে এবং মুক্তি 15 তারিখের কথা বলেছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন বিষয়টি, নাটক বলে যেটি আসলে চালিয়ে দেওয়া হয়েছিল। আলোচনা সমালোচনার কথা আমি বলতে পারবো না, কারণ আমি বিষয়টা জানি না। বিষয়টা হচ্ছে যে শুটিং হয়েছে সেটা আমেরিকাতে, সেটা মানে শিল্পীদের সাথে কি চুক্তি ছিল না ছিল সেটাও আমি জানি না, আমার জানার কথাও না, কারণ আমি আমেরিকায় ছিলাম না। আর হচ্ছে যে এখন সমিতিও নাই, আমরা যে সমিতিতে থাকলে সমিতির কার্যক্রম এখন অ্যাডমিনিস্ট্রেটর, সেই জন্য আমরা বিশদ কিছু যদি কোনো অভিযোগ থেকে থাকে থাকে তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেটরের দেখার কথা, আমাদের দেখার কথা না। আমরা যেরকম, আপনারা যেরকম শুনেছেন আমিও সেরকম শুনেছি। এখন হচ্ছে যে যেটা বড় কথা হচ্ছে যে হাসান জাহাঙ্গীর তিনি তো হচ্ছে প্রযোজক হিসাবে সার্টিফিকেট পেয়েছেন সেন্সর বোর্ডের, সার্টিফিকেশন বোর্ডের, তো সেই হিসাবে সে রিলিজ করতেছে। তো সেই জায়গায় সে যদি ছবি রিলিজ করে তো সেই দিকেও ঠিক আছে। আবার যদি এই শিল্পীরা যদি বলে যে আমরা হচ্ছে যে এইটা নাটক করেছি, সিনেমা করি নাই, তাহলে সেইটা তাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করে সেই প্রমাণাদি যদি দেয় তাহলে অটোমেটিক্যালি এটার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তো আমি মনে করি যে এইটা হচ্ছে যে মানে কি কাজ করেছে, কে কি কাজ করেছে, কি কন্ট্যাক্ট ছিল কি ছিল না, এই বিষয়ে আমি আসলে সেইভাবে আমি স্পষ্ট অবগত কিছু নাই। ভালোভাবে কিছু বলতে পারবো না, যেহেতু আমি এটা জানি না। হ্যাঁ, আর সেন্সর সার্টিফিকেট পেয়ে সে ছবি রিলিজ করতে চাচ্ছে, সেটা সেটা আমরা দেখেছি, আপনারা যেরকম জি, জেনেছেন আমরাও দেখেছি পত্রপত্রিকায়, এবং ডেট হয়েছে, আমিও দেখেছি। এবং হচ্ছে যে ছবিটা রিলিজ হচ্ছে 15 তারিখে, সেটাও আমরা শুনেছি। এমনিতে হাসান জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার হাসান জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে? উদ্দেশ্যে হচ্ছে হাসান জাহাঙ্গীর তো পরিচিত একজন হচ্ছে সে একজন প্রযোজক হলেও, অভিনেতা, হ্যাঁ পরিচালক। অভিনেতাও তো, তাকে তো সবাই চিনে অভিনেতা হিসেবে, আমিও অভিনেতা হিসেবেই বেশি চিনি তাকে। তারপরে এখন সে প্রযোজনে আসছে, সব কিছু মিলে এখন হচ্ছে যে তার যেহেতু প্রযোজনে আসছে সেহেতু তার হচ্ছে যে প্রযোজক সমিতির সেই সুবাদে মেম্বারশিপও নিয়েছে, এবং সেই সুবাদে সে প্রযোজক সমিতির মেম্বারও আছে। তো এই আর কি, শুভকামনা সবার জন্য। দীর্ঘ 7 বছর পর আবার নির্বাচন আসছে। এই নির্বাচনটা জায়েদ খানের একটা কমপ্লেনের কারণে বাণিজ্য মন্ত্রণালয় এই আমাদের নির্বাচিত কমিটিকে হচ্ছে বাতিল করেছিল। 14 মাস পর, নির্বাচনের 14 মাস পর কমিটি বাতিল করেছিল। জায়েদ খান একটা কমপ্লেন করেছিল, ওর একটা হচ্ছে যে ভুয়া একটা প্রযোজনা সংস্থার মাধ্যমেও প্রযোজক হয়েছিল, আরেকজনের একটা প্রযোজনা সংস্থার মাধ্যমে সে প্রযোজক হয়েছিল, এবং সেই সুবাদে আমাদের সমিতির মেম্বারশিপ নিয়েছিল। তো সেইটা যখন সেই প্রযোজক যখন সেটা কমপ্লেন করেছে, সেটা আমরা তাকে হচ্ছে সে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলাম, উত্তর দেয়নি। আমরা কয়েকবার চিঠি দিয়েছি, উত্তর না দেওয়ার কারণে তখন হচ্ছে যে আমরা তার সদস্যপদ সাময়িক স্থগিত করেছিলাম। সেই স্থগিতের বিরুদ্ধে সে বাণিজ্য মন্ত্রণালয়ে কমপ্লেন করে বাণিজ্য মন্ত্রীকে দিয়ে, সরাসরি বাণিজ্য মন্ত্রীর কে দিয়ে সেই সময় তদানীন্তন আমাদের এবং পুরা বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পূর্ণ ডিটিও টিটিও সবাইকে দিয়ে আমাদের কমিটিকে বাতিল করেছিল। নির্বাচিত একটা কমিটি 14 মাস কমিটি হচ্ছে পরিচালনা করা পরে, তারপর থেকেই এটা নির্বাচন বন্ধ ছিল, এবং 7 বছর পর আজকে আবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এবং আগামী আগস্টের 9 তারিখে নির্বাচন হবে। এর মধ্যে তফসিল আছে, এর মধ্যে বিভিন্ন ডেটে প্রাথমিক সদস্য, তারপরে হচ্ছে চূড়ান্ত সদস্য, নমিনেশন, কেনা, জমা দেওয়া, উইথড্র, এগুলো দিয়ে ফাইনালি 9 আগস্টে হচ্ছে নির্বাচন হবে। আপনি তো সভাপতি পদে লড়ছেন আবার। আমার ইচ্ছা আছে, কারণ আমি আগেও সভাপতি হ্যাঁ, ছিলাম, এখনও ইচ্ছা আছে সভাপতি পদে নির্বাচন করার। বাকিটা হচ্ছে যে মানে যা দেখার সমস্যা বিষয় আর হয়েছে। কি। হ্যাঁ, যাক, আমরা দোয়া করি আপনি নির্বাচিত হন, যেহেতু এখনো সিনেমার সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি। একটু আমরা শুনেছি, আসলে সত্য কতটুকু জানি না, নিশ্চয়ই 100% সত্য, আপনি প্রায় 25টা প্লাস সিঙ্গেল স্ক্রিন সম্ভবত আপনি নির্মাণ করতে যাচ্ছেন।
একটু যদি বলবেন প্লিজ। না, আমি সিঙ্গেল স্ক্রিন নির্মাণ করব না। সিনেপ্লেক্স। আমি সিনেপ্লেক্সের কাজ অলরেডি আমি দুইটা সিনেপ্লেক্স করেছি কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারে। দুইটা আমার হয়েছে সিনেপ্লেক্স, সেটা গত ঈদে রিলিজ হয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই সিনেপ্লেক্স নিয়ে আমাদের হচ্ছে কাজ চলছে, যেখানে হচ্ছে যে আমরা আবার নতুন করে আরও বাড়াবো এবং আমাদের এই কে স্ক্রিন আমাদের কোম্পানির নাম। এই কে স্ক্রিন আমরা সারা বাংলাদেশে 25টি সিনেপ্লেক্স, আগামী 2 বছরে 25টি সিনেপ্লেক্স করার আমাদের টার্গেট আছে। সেই টার্গেট নিয়েই আমরা মাঠে নেমেছি। তো তার প্রাথমিক পর্যায়ে দুটা গত ঈদে আমরা রিলিজ করেছি। এখনও হচ্ছে যে অনেকগুলো সিনেমা হলের সাথে কথা চলছে, তাদের আলোচনা চলছে। আমরা আশা করি 2 বছরে 25টা সিনেপ্লেক্স আমরা নতুন করে আমরা তৈরি করতে পারবো, নির্মাণ করতে পারবো এবং চলচ্চিত্র আমরা সেই জায়গাগুলোকে চলচ্চিত্রের জন্য উন্মুক্ত করে দিব।